আমরা টি স্পোর্টস এবং জিটিভির উপরে মাঝে মাঝেই বিরক্ত হই, কারণ বাংলাদেশ দলের খেলা থাকলে তারা ইদানিংকালে প্রচার করতে চাচ্ছে না, এবং এটা নিয়ে নানানভাবে সমালোচনা আমরা করি। কিন্তু এই সমালোচনাকে আদৌ করা উচিত? এই মুহূর্তে বাংলাদেশের খেলার যে অবস্থা, খেলার যে মান, মানুষ কি তার জমি জায়গা বিক্রি করে এনে টিভিতে এই খেলাগুলো প্রচার করবার দায়িত্ব নেবে কোনো দিন? আপনি আপনার ফেসবুকের দিকে তাকালে কিন্তু স্পষ্ট একটা বিষয় দেখতে পাবেন যে এই মুহূর্তে ফেসবুকে 90% মানুষই এই খেলা নিয়ে লিখছেও না। তারা এভাবে শোচনীয় একটা হারের পরে আপনার ওয়ালের 90% মানুষ ফ্রি তারা লিখবেন সামান্য একটু এমবি খরচ করে, সেটাও তারা করছেন না। এইটাকে তারা একটা নাথিং মনে করছেন। তারা বাংলাদেশের ক্রিকেটটাকে এখন ফলো করাই বন্ধ করে দিয়েছেন। সেখানে একটা টেলিভিশন চ্যানেল কিভাবে সেটা প্রচার করবে? 3 উইকেটে বাংলাদেশ হারলো, তাও জিম্বাবুয়ের মতো একটা দুর্বল দলের বিরুদ্ধে, যাদের র্যাঙ্কিংয়ে কোনো অবস্থান নেই এই মুহূর্তে, যে টেস্ট র্যাঙ্কিং রয়েছে সেখানে তাদের বিরুদ্ধে এরকম পরাজয়। প্রথম ইনিংসে ফ্লপ হতেই পারে, আমারই বিষয় কিন্তু না। 80-85 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা, আপনি দ্বিতীয় ইনিংসে সেটা তো কাভার আপ করতে পারতেন। মাত্র 200-250 রানের মধ্যে অল আউট হয়ে যাচ্ছেন। মানে এই ক্রিকেট কি বাংলাদেশ দেখতে চেয়েছিল দর্শকরা? আমার মনে হয় এই মুহূর্তে বাংলাদেশ ম্যানেজমেন্টের উচিত এখান থেকে পরিত্রাণের একটা ব্যবস্থা করা। সেটা এখনই সম্ভব না, আগামী 1-1.5 বছরের মধ্যে এটা সম্ভব না, কিন্তু টাইম লাগলেও, বিশেষ করে মিডল অর্ডারে অমিত হাসানের প্রয়োজন বলে আমার মনে হয়। বিজয়কে সময় দেয়া, সেটা 6 মাস 1 বছর ক্যারি করা, কারণ অনেকেই তো ক্যারি করলেন। মুশফিকের মনে হয় শেষ হয়ে এসছে, সব কিছুই গুটিয়ে নেওয়ার সময় এসছে। আমি জানি না দ্বিতীয় ম্যাচ তিনি কি করবেন, এবং দ্বিতীয় ম্যাচ যদি হেরে যায় বাংলাদেশ এবং মুশফিক যদি সেখানেও পারফর্ম করতে না পারেন, নিশ্চিত মুশফিক অবসরে যাবেন বলে আমার কাছে মনে হয়। তো এইসব নানা বিষয়গুলো বিচার করে দেখা যায় যে বিসিবির এই মুহূর্তে উচিত 3টা টায়ার করা। এই যে দল বা এইচপি দল এভাবে চিন্তা না করে 50-60 জনের একটা পুল তৈরি করে, যেখানে 25 জন জাতীয় দলের অধীনে থাকবে, বাকি 25 জন এইচপির অধীনে, যেটা থাকে কিন্তু আরও কৌশলী হয়ে, এবং থার্ড টায়ারে আরও একটা দল করে 75 জনের একটা পুল করতে পারে বিসিবি, যেখানে 3টা টায়ার থাকবে, এবং সেখান থেকে খেলোয়াড়দেরকে নার্সিংয়ের মধ্য দিয়ে এখান থেকে বের হয়ে বাংলাদেশ ক্রিকেট আসবেই আসবে। কিন্তু 1.5-2 বছরের মধ্যে আমি বের হয়ে আসার কোনো সুযোগ বা সম্ভাবনা দেখি না। এবং ঘরোয়া ক্রিকেটের মান যদি আরও উন্নত না করে বাংলাদেশ, তাহলে যে অবস্থায় পড়বে, জিম্বাবুয়ে তো জিম্বাবুয়ে, কেনিয়ার থেকে খারাপ দশায় বাংলাদেশকে যেতে হবে।